This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীত পড়েছে কিন্তু গরম কমেনি। এই গরম দামের গরম। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তর রাজ্যে মদের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। আজ অর্থাৎ এই 1 ডিসেম্বর থেকেই কার্যকর হয়ে গেল এই নতুন দাম। বিয়ার বাদে দেশি ও বিদেশি সহ অন্য সমস্ত প্রকারের মদের দাম বাড়িয়ে দিল রাজ্য সরকার। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এর সঙ্গে জুড়ে নেই তো নির্বাচনী অঙ্ক? সেই নিয়ে আলোচনা করব দ্য ব্রিফিং রুমের আরও একটি পর্বে। সঙ্গে আমি অভ্র। কী ভাবছেন, এবার থেকে লাইনে দাঁড়ালেই বাড়তি কতটা গ্যাটের করি খরচ করতে হবে? আবগারি দপ্তর সূত্রে খবর, 1 ডিসেম্বর থেকে 750 মিলিলিটার মদের বোতল কিনতে গুনতে হবে বাড়তি 30 থেকে 40 টাকা। 180 মিলিলিটারের ছোট্ট বোতল কিনতে গুনতে হবে বাড়তি 10 টাকা। আর দেশি মদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকছে এই 10 টাকার নীতি। তবে এই দামের তালিকাটা যে একেবারে চূড়ান্ত এমনটা নয়। একাংশের রিটেলাররা বলছেন, মানে প্রতিটা কোম্পানি নির্বিশেষে কতটা করে মদের বোতলের দাম বাড়লো সেটা তারা এখনো জানেন না। অর্থাৎ রেট চার্টটা তাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি। এটা তো এই বছর যে বেড়েছে তা নয়, কন্টিনিউ বাড়তেছি। বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে গেছে, মানে ধরুন যারা মিডিল রেঞ্জের যারা খেত, ধরুন 500, 1000 এরকম রেঞ্জের যারা খেত, তারা অলরেডি নিচে নেমে চলে এসছে, মানে IML এ চলে এসছে। ঠিক আছে, IML মিনস হচ্ছে যেগুলো কান্ট্রি লিগার। ঠিক আছে, এবারে এই যে আবার 20 টাকা 30 টাকা করে বোতলে বাড়ছে, সেখানে একটা বড় তো এফেক্ট হবেই। মানে যেই পার্সেন্টেজ হয়তো আরো 10 থেকে 20% আবার নিচে নেমে যাবে, মানে IML এ যারা IML ছিল তারা কিন্তু যাবে না উপরে, কিন্তু যারা উপরে ছিল তারা আবার IML এ নেমে যাবে। তো হবেই, এ তো দাম বাড়ার সাথে সাথে এগুলো হবেই। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, মিডিল রেঞ্জের যারা, তাদেরই প্রবলেম। তারা যারা আপার রেঞ্জে আছে তাদের জন্য 100 টাকা বাড়লে তাদের কাছে কোনো যায় আসবে না, কিন্তু যারা একদম মিডিল, যারা লোয়ার রেঞ্জে, তাদের কোনো যায় আসবে না 20 টাকা বাড়লে। কিন্তু যারা মিডিল রেঞ্জে, যারা 600-700 টাকার মাল খেতো, তারা তো আর ওইটা মানে এখন করতে পারছে না। পরপর 10 টাকা, 20 টাকা, 50 টাকা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, 500 টাকার বদলে এখন 800 টাকায় চলে গেছে। সম্প্রতি রাজ্যের সমস্ত মদের দোকান ও রিটেলারদের 30 নভেম্বরের মধ্যে পুরনো স্টক খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। যত দ্রুত সম্ভব স্টক ক্লিয়ার করা যায় সেই মর্মেই বার্তা দিয়েছিল রাজ্যের আবগারি দপ্তর। তার সঙ্গে জুড়ে দিয়েছিল এই মূল্যবৃদ্ধির বিজ্ঞপ্তিটা। আবগারি দপ্তর জানিয়েছিল, নতুন দাম কার্যকর হওয়ার পর পুরনো মূল্যের সেই মদের বোতলগুলি আর বিক্রি করা যাবে না। কেউ যদি নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এক্ষেত্রে জরিমানা, এমনকি লাইসেন্সও বাতিল হতে পারে। কিন্তু বছর শেষে এই দাম বাড়ানোর কারণটাই বা কী? বরাবরই বিরোধীরা অভিযোগ তুলে থাকেন যে বর্তমান রাজ্য সরকার অনেকাংশেই নির্ভর করে রয়েছে আবগারি রাজস্বের উপর। সামনেই বাংলার নির্বাচন। একাংশের মতে তার আগে বাড়তি রাজস্ব আদায় করতে পারলে নির্বাচনমুখী প্রকল্পের ক্ষেত্রেই লাভ হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী এই বৃদ্ধির ফলে 2025-26 অর্থবর্ষে প্রায় 4000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করবে রাজ্যের আবগারি দপ্তর। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।